উৎসবের মরশুমের ঠিক মুখেই চরম বড়সড় ধাক্কা খেতে চলেছে দেশের ব্যাংকিং পরিষেবা। সামনেই দুর্গাপুজো, কেনাকাটা, উৎসবের প্রস্তুতি কিংবা জরুরি ব্যবসায়িক ও পারিবারিক আর্থিক লেনদেন সবকিছু নিয়েই এখন ব্যস্ত সাধারণ মানুষ। কিন্তু ঠিক এই চূড়ান্ত ব্যস্ততার সময়ই সেপ্টেম্বর মাসে পরপর দফায় দফায় ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ। একটি বা দুটি দিন নয়, সেপ্টেম্বরে মোট 4 দিন ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্যালেন্ডারের হিসেবে সেই স্তব্ধতা কিন্তু কেবল 4 দিনেই সীমাবদ্ধ থাকছে না। ছুটির অঙ্ক মেলালে দেখা যাচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি পরপর টানা 4 দিন স্তব্ধ থাকবে পুরো ব্যাংকিং পরিষেবা। শুধু ব্যাংকের শাখায় নয়, আপনার পাড়ার এটিএম কাউন্টারটিতেও ঝুলতে পারে নো ক্যাশ বোর্ড। আজ আমরা এই ভিডিওতে বলবো কবে কবে বন্ধ থাকছে ব্যাংক, কেন এই আন্দোলন এবং দুর্গাপুজোর আগে গ্রাহক হিসেবে আপনার চরম ভোগান্তি এড়াতে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথমে সূচিটা খুব ভালো করে বুঝে নেওয়া দরকার, কারণ আপনার পকেটের টাকা, ব্যবসায়িক লেনদেন আর ব্যাংকের জরুরি কাজ কিন্তু নির্ভর করছে এই দিনগুলির উপরেই। প্রথম পর্যায়ের অচলাবস্থা 11 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বর শুক্রবার ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস সর্বভারতীয় ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। 12 সেপ্টেম্বর শনিবার, মাসের দ্বিতীয় শনিবার, যা ব্যাংকের নিয়মিত ছুটির দিন। 13 সেপ্টেম্বর রবিবার, সাপ্তাহিক ছুটির দিন। আর 14 সেপ্টেম্বর সোমবার, গণেশ চতুর্থী উপলক্ষে দেশের একটি বড় অংশে ব্যাংক ছুটি থাকবে। অর্থাৎ হিসেব বলছে 11 সেপ্টেম্বর শুক্রবার থেকে 14 সেপ্টেম্বর সোমবার টানা 4 দিন পুরোপুরি স্তব্ধ থাকবে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাজ। দ্বিতীয় পর্যায় ও অক্টোবরের হুঁশিয়ারি কিন্তু এখানেই শেষ নয়। সেপ্টেম্বর মাসের শেষের দিকে আবারও একটি বড় ধাক্কা আসছে। 28 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর এবং 30 সেপ্টেম্বর। 28 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর এবং 30 সেপ্টেম্বর এই টানা 3 দিন আবারও সর্বভারতীয় ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। আর ইউনিয়নগুলির বার্তা অত্যন্ত পরিষ্কার। যদি সেপ্টেম্বরের এই পর্যায়ক্রমিক আন্দোলনের পরেও কেন্দ্র সরকার বা ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেয়, তবে দুর্গাপুজোর ঠিক পরপরই অর্থাৎ 26 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটে যাবেন ব্যাংক কর্মীরা। কিন্তু প্রশ্ন হলো, কেন এই চরম সিদ্ধান্ত? ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস, যা দেশের প্রায় সমস্ত প্রধান ব্যাংক কর্মী ও অফিসার সংগঠনের যৌথ মঞ্চ, ঠিক কি কি দাবিতে সোচ্চার হয়েছে? প্রথম, সপ্তাহে 5 দিন কাজ এবং 2 দিন ছুটির নিয়ম চালু করার দাবি। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের সাথে আলোচনায় সোমবার থেকে শুক্রবার দৈনিক কাজের সময় 40 মিনিট বাড়ানোর বিনিময়ে এই প্রস্তাব আগেই নীতিগতভাবে গৃহীত হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার এই বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র না দিয়ে তা ঝুলিয়ে রেখেছে। দ্বিতীয়, সব শনিবারে ছুটি। বর্তমানে মাসে কেবল দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। তবে ইউনিয়নের স্পষ্ট দাবি, অন্যান্য কেন্দ্রীয় ও কর্পোরেট প্রতিষ্ঠানের মতো মাসের প্রতিটি শনিবার ব্যাংক কর্মীদের ছুটি দিতে হবে। তৃতীয়, পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ পিএলআই সংশোধন। পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই স্কিমের বর্তমান কাঠামোর পরিবর্তন দাবি করা হয়েছে। কর্মচারীদের অভিযোগ, বর্তমান নীতিতে উচ্চপদস্থ অফিসার ও সাধারণ কর্মীদের ইনসেন্টিভে ব্যাপক বৈষম্য রয়েছে। কর্মদক্ষতার ভিত্তিতে সব স্তরের কর্মীদের মধ্যে সমান ও বৈষম্যহীন ইনসেন্টিভ বণ্টন করতে হবে। এই টানা কর্মবিরতির সরাসরি মাসুল গুনতে হবে দেশের সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতন দেশের প্রথম সারির সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহক পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। ক্যাশ জমা বা তোলা, চেক ক্লিয়ারেন্স, ডিমান্ড ড্রাফট তৈরি কিংবা নতুন লোন অনুমোদনের মতন কাজগুলি দিনের পর দিন আটকে থাকবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো এটিএম। টানা 4 দিন ব্যাংক শাখা বন্ধ থাকলে শাখা থেকে এটিএম কাউন্টারগুলিতে নগদ টাকা পৌঁছানোর প্রক্রিয়া ব্যাহত হবে। এর ফলে উৎসবের মরশুমে কেনাকাটা বা আপৎকালীন প্রয়োজনে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে নো ক্যাশ বার্তার মুখোমুখি হতে পারেন কোটি কোটি মানুষ। তবে কিছুটা স্বস্তির খবর হলো, এইচডিএফসি, আইসিআইসিআই বা অ্যাক্সিস ব্যাংকের মতন প্রথম সারির বেসরকারি ব্যাংকগুলি এই ধর্মঘটের আওতায় নেই। ফলে প্রাইভেট ব্যাংকের শাখা, নেট ব্যাংকিং এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থায় বড় কোনো ধাক্কা লাগার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উৎসবের ঠিক আগে ব্যাংক স্তব্ধ হয়ে যাওয়া মানেই সাধারণ মানুষের পকেটে টান। তাই পরিস্থিতি জটিল হওয়ার আগেই আগাম কিছু প্রস্তুতি রাখা একদম জরুরি। আপনার যদি কোনো বড় অঙ্কের টাকা তোলার প্রয়োজন থাকে, চেক ক্লিয়ারেন্স থাকে বা ড্রাফট তৈরি করার তো দরকার হয়, তবে 11 সেপ্টেম্বরের আগেই সেটা কমপ্লিট করুন। 11 থেকে 14 সেপ্টেম্বর এটিএম পরিষেবা ব্যাহত হতে পারে। তাই উৎসবের কেনাকাটা বা দৈনন্দিন মেডিকেল ও জরুরি খরচের জন্য অপ্রয়োজনীয় নগদ টাকা আগেই তুলে রাখুন। ব্যাংক শাখা বন্ধ থাকলেও মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং বা
ইউপিআই, গুগল পে, ফোনপে, পেটিএম এই পরিষেবাগুলি তো চালু থাকবে। ফলে কেনাকাটা ও লেনদেনে ডিজিটাল মাধ্যম ব্যবহারের অভ্যাস বাড়ান। ব্যবসায়ীদের বকেয়া পাওনা বা সাপ্লাই চেইনের পেমেন্ট আগেই ক্লিয়ার করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে চেক আটকে স্তব্ধ না হয়ে যায় ব্যবসা। উৎসবের মরশুমে ব্যাংকিং পরিষেবা স্তব্ধ হওয়া মানেই দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে এক বিরাট দুর্যোগ। কর্মচারীদের কাজের পরিবেশ এবং প্রাপ্য দাবির লড়াই যেমন গুরুত্বপূর্ণ, তেমনি লক্ষ লক্ষ সাধারণ গ্রাহকের ভোগান্তির বিষয়টিও এড়িয়ে যাওয়া যায় না। এখন দেখার, সেপ্টেম্বরের এই চরম ধর্মঘট শুরুর আগেই সরকার ও ব্যাংক ইউনিয়নগুলির আলোচনার মাধ্যমে কোন স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করতে পারে কিনা, নাকি দুর্গাপুজোর আগে সেপ্টেম্বর জুড়ে এই চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়তে হবে দেশের সাধারণ মানুষকে। এই পরিস্থিতির সমস্ত টাটকা আপডেটস পেতে দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।